সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে। রাতে ধোয়া যা বাসনপত্র ছিল সব তুলে রাখলাম আগে। রুকু উঠে গেছে, ও কিন্তু আজকে আমার আগেই উঠেছে। রাত্রিবেলা ভেবে না রাখলে সকালবেলা উঠে ওই এক চিন্তা, টিফিনে কি দেব। তবে টিফিনের আগে চায়ের জলটা বসিয়ে দিলাম, আর চাল ধুয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। টিফিনে আজকে ভাবছি আবার কিনুয়াই দেব। কিনুয়াটা তাই আগে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কিনুয়া কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার, প্রোটিন ফাইবার রিচ, আর খেতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে। রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলাম পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিয়েছে, ওদের চাল শেষ হয়ে গেছে। তাই আগে গিয়ে ওদের চালটা দিয়ে এলাম, তার সঙ্গে দেখে এলাম এই জবা ফুলগুলোকে। এখন এই গাছটা আমাকে রোজ ফুল দিচ্ছে। আমি বাগান দেখতে দেখতে চা করাও হয়ে গেছে। চা নিয়ে দুজনেই একটু ঘরে গেলাম। চাদর টাদরগুলো একটু ভাঁজ করে নিলাম আগে তাড়াতাড়ি, তারপরে আজকে আবার ইস্ত্রি করার আছে। এককালে আমার ইস্ত্রি করতে মোটেও ভালো লাগতো না, এখনও যে খুব একটা ভালো লাগে তা নয়, কিন্তু কেমন যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। খুব একটা খারাপও লাগে না। আজকে ভাবছি একটু শসা, দই, একটু গন্ধরাজ লেবুর খোসা এইসব দিয়ে ভালো করে নুন আর চিনি দিয়ে এই কিনুয়াটা মেখে দেবো। দইটা আমি যদিও আলাদা করে দিয়ে দিচ্ছি, ও খাওয়ার সময় মেখে নেবে। আর কালকে খুব ভালো আম পেয়েছি, সেই আমও দিয়ে দেবো একটুখানি। টিফিনটা রেডি করে নিয়ে ওকে আগে ভাতটা দিয়ে দিলাম। গরম গরম ভাত, মাছের ঝোল আর কলমি শাক। খাবারটা রেডি করে টেবিলে দিয়ে আমিও বসলাম একটু কাছে। এই মাছগুলোকে আনার পর থেকে যে কোনো কাজ করতে করতেই এই মাছ দেখাটা আমাদের একটা নেশা হয়ে গেছে। আমরা খেতে বসেও এখন মাছ দেখি, কাজ করতে করতেও মাছ দেখি। ওর খাওয়া হয়ে গেলে রুকুকে একটু চটকে পটকে নিয়ে তিনজন মিলে বেরিয়ে গেছি। বাড়ি ফিরেই চলে এসেছি আমার ছোট্ট বাগানে। গাছেদের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে শুরু করব সারাদিনের কাজ। আজকের মতো আসি, টাটা।